লাস্ট 15টা বছরে আমার দেশে এই লুট সরকারের আন্ডারে কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিজ চোখে আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু এই কথা বলার মতো কারো সুযোগ হয় না। আমার এখন মনে পড়ে 2020 বা 21 সালের দিকে ঠিক ওই টাইমে ট ব্লকের নামে একটা জায়গা আছে, ওইখানে একটা মানে বস্তি ছিল। ওই বস্তিকে তুলে দেওয়ার জন্য সরকার থেকে নিজে থেকেই আগুন লাগাইছে। এটা এটা আমি কেন এই কথা বলতেছি, এটা আমার নিজের স্বচক্ষে দেখা যে সরকারের কিছু দলীয় লোক তারা বলতেছে সরকার এই জায়গাটা নিজে দখল নিতে চাচ্ছে, কারণ সরকারের কিছু দরকার, এই জায়গা থেকে কিছু হাতিয়ে নিবে, বিল্ডিং করবে, যেগুলো সরকার তার এমপিদেরকে দিয়ে দিয়েছে। এই এমপিরা এই আগুনটা লাগাই দিছে। তো এই আগুন লাগাই দেওয়ার কারণেই কিন্তু অনেক মানুষের ঘর জ্বলে গেছে, অনেক মানুষের টাকা পয়সা, ছেলে সন্তানের থাকা জায়গা খুবই অসম্ভব একটা প্রবলেমে ছিল। কিন্তু এই জিনিসগুলো যে তারা সরকারে নিজে জেনে বুঝে করতেছে, এগুলো কিন্তু করা সত্ত্বেও এদেরকে ধরা যাচ্ছে না। কিন্তু কেন ধরা যাচ্ছে না? এইগুলা এক এক পর একটা কাহিনী হচ্ছে, এক এক পর এক একটা প্রবলেম হচ্ছে, সেটা নিয়েই মানুষ কি করতেছে, টপ অফ দ্য নিউজে থাকতেছে। সেজন্য সরকারের পিছনে লেগে থাকার মতো কোনো ওয়েই নেই। এখন আপনার একটা জিনিস হচ্ছে আজকে, সেটা নিয়ে যে আপনার কন্টিনিউয়াসলি চলবে সেটা করা সম্ভব না, কারণ সরকারে এইটা খুবই ভালো জানে। এখানে সরকার আগুন লাগাই দেয়, নাহলে ওইখানে আগুন লাগাই দেয়। সরকারে লুট করার জন্য মানে প্রচুর পায়চারা শুরু করছে। সো আমরা এই লুট সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেও প্রবলেম, তারপরও বলতে হবে, কারণ যা চক্ষু দেখা সেগুলো তো বলতেই হবে। লুট সরকার আসলে চাইটা কি, লুট সরকারই ভালো জানে। কিন্তু লুট সরকার এটা উচিত যে এখন আমাদের দেশটাকে একটু পরিকল্পনা নেওয়া উচিত, কিন্তু সে সেটা পারবে না, কখনোই পারবে না, কারণ সে টাকা পয়সা সব হাতায় ফেলছে, লুট করে ফেলছে। এখন আমাদেরই দাঁড়াইতে হবে, জামাত শিবির বিএনপিকে এখন উঠে দাঁড়াইতে হবে, না হলে এই দেশকে রক্ষা করা পসিবল না। সো এভাবে আগুন লাগবে, মানুষের জানমালের রক্ষা থাকবে না, জানমাল নষ্ট হয়ে যাবে, মানুষের মানে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে এখন।